আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ নিয়ে। তো থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন আমি আজকে কথা বলবো ইটালি নিয়ে। ইটালির ট্যুরিস্ট ভিসার সার্বিক বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে প্রাথমিক কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানো প্রয়োজন। যেমন ইটালি একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যে 17টি সেনজেনভুক্ত দেশ আছে তার মধ্যে কিন্তু ইটালি অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ। সুতরাং আপনারা যদি ইটালির ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন তাহলে বাকি যে 16টি সেনজেনভুক্ত দেশ আছে সেগুলোতেও আপনারা ভ্রমণ করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট কিন্তু বর্তমানে ইটালির ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে। তো বাংলাদেশে যে সকল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের এম্বাসি আছে তার মধ্যে ইটালি অন্যতম। তো ইটালির ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনারা সর্বোচ্চ 90 দিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অবস্থান করতে পারবেন। 90 দিনের বেশি আপনারা অবস্থান করলে সেটা অবৈধ হিসাবে ঘোষিত হবে। আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের আবেদন ফি মাত্র 90 ইউরো লাগবে এবং এই 90 ইউরোর যে সমপরিমাণ বাংলাদেশি টাকা হয় সেটাও আপনারা জমা দিতে পারেন। আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য। তো বরাবরের মতো আজকের ইনফরমেশনগুলোও ইতালি এম্বাসি ইন ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি সংগ্রহ করেছি। তারপরও আমি বলবো আমার ইনফরমেশনে যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো এখন আসি মূল আলোচনায়। তো ডকুমেন্টসের প্রথমে আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা ইতালি এম্বাসি অফ ঢাকার ওয়েবসাইটে গেলেই পাবেন। যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের ভিসা আবেদন করতে হবে তার প্রথম এবং প্রধান ডকুমেন্টস হলো এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা সর্বদাই চেষ্টা করবেন অতি গুরুত্ব সহকারে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যে সকল তথ্য আপনাদের প্রদান করতে হবে খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে প্রদান করার চেষ্টা করবেন। সর্বদাই আপনাদের যে পাসপোর্টের ইনফরমেশন আছে, অন্যান্য যে ইনফরমেশন আছে এগুলা দেখে দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পরে আপনাদের অন্যতম একটি প্রধান ডকুমেন্টস লাগবে, সেটি হলো আপনার পাসপোর্ট। এবং আপনার পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই মিনিমাম 6 মাস থাকা লাগবে। 6 মাসের কম যদি আপনাদের পাসপোর্টের ভ্যালিডিটি থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভ হবে না। অরিজিনাল পাসপোর্ট তো আপনাদের সঙ্গে রাখা লাগবেই, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের 1 থেকে 2 কপি পাসপোর্টের ফটোকপি আপনারা সঙ্গে রাখবেন। কেননা পাসপোর্ট আবেদনের সময় অবশ্যই অরিজিনাল পাসপোর্টের সঙ্গে তার ফটোকপিও জমা দেওয়া লাগে। পাসপোর্টের পরে লাগবে পাসপোর্ট সাইজের সদ্য তোলা আপনাদের রঙিন ছবি লাগবে। অবশ্যই এই ছবিটি আপনারা চেষ্টা করবেন ল্যাব প্রিন্ট করার জন্য। আমাদের যে গ্রাম্য বাজার আছে এই গ্রাম্য বাজার থেকে এই ছবিগুলো সংগ্রহ না করে আপনারা চেষ্টা করবেন শহরের দিকে এসে ল্যাব প্রিন্ট ছবি সংগ্রহ করার জন্য। এই ছবিগুলো অত্যন্ত ভালো হয় এবং টেকসই হয়। যেহেতু ইতালি এম্বাসি অফ ঢাকার যে ওয়েবসাইট আছে এখানে আপনার কী সংখ্যক ছবি লাগবে সেটা বলা নাই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 কপি আপনার যে রঙিন ছবি আছে সেই রঙিন ছবি আপনার সঙ্গে রাখতে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, ছবি এই সকল ডকুমেন্টসের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হলো ফ্লাইট বুকিং টিকিট। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট 2টি ডেট আপনারা সিলেক্ট করবেন। যে ডেটে আপনারা ইটালিতে যাবেন এবং যে ডেটে আপনারা ইটালি থেকে ব্যাক করবেন আপনারা একটি ফ্লাইট টিকিট বুকিং করবেন এবং সেই বুকিং স্লিপের একটি প্রিন্ট কপি আপনাদের এম্বাসিতে জমা দেওয়া লাগবে। তো ফ্লাইট টিকিটের পরে আপনাদের যে ডকুমেন্টসটি শো করা লাগবে এম্বাসিতে সেটি হলো অ্যাপ্লিক্যান্টস সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যাটাস। আপনারা ইটালির মতো একটি উন্নত দেশে ঘুরতে যাবেন, তো বাংলাদেশে আপনার প্রোফাইল স্ট্যাটাস কী, আপনি কি চাকরিজীবী নাকি আপনি বিজনেসম্যান, তার প্রমাণস্বরূপ এম্বাসিতে একটি ডকুমেন্ট শো করা লাগবে। আমরা সকলেই জানি ইটালি একটি উন্নত দেশ এবং এই দেশে জীবনযাত্রার মান খুবই উন্নত। তো সেক্ষেত্রে আমরা ইটালিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করব, অবশ্যই আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকা লাগবে। ফাইন্যান্সিয়াল প্রুফ হিসাবে আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট শো করা লাগবে সেই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত স্ট্রং হওয়া লাগবে। সামান্য 2-5 লাখ টাকা থাকলেই কিন্তু আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো না। তো মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট থাকা লাগবে এবং ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে অবশ্যই আপনারা ব্যাংক সলভেন্সি শো করবেন। ব্যাংক সলভেন্সি ব্যতীত কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কোনো মূল্য নাই। সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো প্রুফ অফ অ্যাকোমোডেশন। ইতালিতে যে আপনি কোথায় থাকবেন, আপনার যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে সে বন্ধুবান্ধবের বাসার অ্যাড্রেস, আপনি যদি যে হোটেলে অবস্থান করেন তাহলে যে সিটিতে যে হোটেলে আপনারা অবস্থান করবেন তার রিজার্ভেশন ডকুমেন্টসের একটি প্রিন্টেড কপি
এম্বাসিতে সাবমিট করা লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।